মানুষকে স্বাধীন মনে না করে দাস মনে করা হয়েছে, কৃতদাস মনে করে। এই কৃতদাস পালনের যে আইন, সেই আইনে যদি আপনি পরিবর্তন না আনেন, তাহলে যত পরিবর্তনই করেন আলটিমেটলি আপনার জায়গায় আমি আসব, আমার জায়গায় আপনি আসবেন, সরকারের জায়গায় ওই যে কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের 15 বছরের যে সমস্ত লোক ছিল আজকে তারা নাই, এটা কিন্তু আওয়ামী লীগের কারণে না। আব্দুল আওয়াল ঠাকুর, আমরা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। একটা তো হচ্ছে যে আপনার সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু সংবাদ মাধ্যমে আমরা গত 15 বছরে যেমনটি এখানে ফয়েজ বললেন যে গত 15 বছরে যারা সাংবাদিকতা করেছে তারা সকলেই আসলে সাংবাদিক কিনা সেই প্রশ্নটাও এসেছে। এখানে আসলে পরিবর্তনটা কিভাবে সম্ভব আপনি কি মনে করেন? কথাটা এটা খুব সীমিত স্পেস, আমাদের এখানে অনেক আলোচনা বিস্তৃত করা যাবে না। আমি আপনাকে দুটো কথার সামারিতে আমি যদি যাই, তাহলে সংবাদপত্র হচ্ছে, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের বাহন, অর্থাৎ দর্পণ। দেশে গণতন্ত্র আছে কিনা এটা বোঝা যাবে সংবাদপত্রের চেহারা দেখে। এই কথাটাকে ধরে নিয়ে আমি যে কথাটা বলতে চাই, যে আজকের সংবাদপত্রের দুর্যোগ এবং দুর্ভোগের এবং দুর্গতির কারণ আমরা প্রথমে যেখানে বলছিলাম, প্রথম কথা হচ্ছে সংবাদপত্রগুলো সরকারি নিয়ন্ত্রণে চলে। এটা দিস ওয়ে অর দ্যাট ওয়ে। এই যে নিয়ন্ত্রণ, সরকারকে খুশি করা, তুষ্ট করা, বিজ্ঞাপন নেয়া, মালিকদের চরিত্রকে পরিবর্তিত না করে নতুন বোতলে পুরনো মদ অথবা পুরনো মদ নতুন বোতলে দিয়ে একটা লেবেল এঁটে দেওয়া। এখন তো আমরা পরিবর্তনের কথা বলছি, কিন্তু তাদের সাংবাদিকদের মানসিকতার মধ্যে পরিবর্তনটা আসছে না। আমি এখানে কথাটা বলছি যে কথাটা বলছি, আরেকটা কথা বলে সেখানে আপনাকে বলছি যে গণতন্ত্রের ক্ষেত্রে, আমাদের দেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে 3টি মৌলিক অন্তরায় আছে, যার সাথে একটি সংবাদপত্র জড়িত আছে, এক মিডিয়ার স্বাধীনতা। যেমন ধরেন, আমরা নির্বাচনের সময় যে নমিনেশন দিই, যাকে আমরা বলি নমিনেশন বাণিজ্য। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা ভোট দেই প্রতীকে। তৃতীয় নম্বর হচ্ছে 70 অনুচ্ছেদ। এই 3টি বিষয় মেলালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একজন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের স্বাধীনতাটা রক্ষিত হচ্ছে না, বরং লাঞ্ছিত হচ্ছে। কারণ ভোট দেওয়ার ক্ষেত্রে সে পয়সা দিচ্ছে, ভোটার ভোট দেওয়ার সময় প্রতীকে ভোট দিচ্ছে, এবং 70 অনুচ্ছেদে গিয়া সংসদে সে বিরোধিতা করতে পারছে না, যে কারণে বাকশাল হয়েছিল। জেনারেল ওসমানীর মতো লোককেও কিন্তু, এক মিনিট, তবে কথাটা আমি শেষ করতে চাই প্লিজ। জেনারেল ওসমানীর মতো লোককেও বাকশাল বিরোধিতা করার কারণে তাকে বহিষ্কৃত হতে হয়েছে। মনিরুল হোসেনের মতো লোককে বহিষ্কৃত হতে, কারণ 70 আমাদের গণতান্ত্রিক ধারার মধ্যে যেহেতু মত লালনের বিষয়টা নাই, সে কারণেই কিন্তু এখানে মিডিয়া বান্ধব বাস্তবতা তৈরি করার জন্য বাস্তব পরিস্থিতি গ্রহণ করা যায় না। অর্থাৎ যে মানুষগুলো মিডিয়া পরিচালনা করতে যান তারা সুযোগ সন্ধানী, এবং তারা যে সাংবাদিক হিসেবে যাদেরকে গ্রহণ করেন তারা হচ্ছে তার পেটুয়া বাহিনী। এবং ওই যে বলছেন সচিবালয়ে যারা যায়, এই সরকার যে গণমাধ্যম সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছে, আপনি কি মনে করেন যে সেরকম কোন উদ্যোগ নিলে সেখানে একটি ধারা পরিস্থিতি পরিবর্তন হতো? আমি আজিজ সাহেবের সাথে কথা বলছিলাম, আপনাকে পরিবর্তনটা করতে হবে কোথায়? আপনাকে পরিবর্তন করতে হবে ব্রিটিশ যে ধারণা দিয়ে আপনাকে কলোনিয়াল স্টেটের মধ্যে রেখে গেছে, যে ঔপনিবেশিক, অর্থাৎ মানুষকে স্বাধীন মনে না করে দাস মনে করা হয়েছে, কৃতদাস মনে করে। এই কৃতদাস পালনের যে আইন, সেই আইনে যদি আপনি পরিবর্তন না আনেন, তাহলে যত পরিবর্তনই করেন আলটিমেটলি আপনার জায়গায় আমি আসব, আমার জায়গায় আপনি আসবেন, সরকারের জায়গায় ওই যে কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের 15 বছরের যে সমস্ত লোক ছিল আজকে তারা নাই, এটা কিন্তু আওয়ামী লীগের কারণে না। এই যে পরিবর্তনটা আনতে হলে আপনাকে এই ভীতি থেকে, এই কথাটা আপনি মনে রাখতে হবে। আপনি অনেক গভীরে নিয়ে গেলেন মূল পরিবর্তনের জন্য। আমি যে কথাটা বলি যে পাখি গান গায় নিজের দায়িত্বে, শিকারীর শিকার তার কণ্ঠ বন্ধ করে, পাখির দোষে নয়, শিকারীর দোষে। নদীর প্রবাহমানতা বন্ধ করার জন্য আপনি বাঁধটা দেন আপনার স্বার্থে, নদীর প্রয়োজনে নয়। নদী পাহাড় থেকে এসে সমুদ্রে যাবে, এই যে সমুদ্রে যাওয়ার ধারা, এতে যারা বাধা সৃষ্টি করেন তারাই অন্তরায়। সুতরাং সেই অন্তরায়কে যদি আপনি দূর করতে চান, সেই অন্তরায় দূর করার জন্য তো কিছু উদ্যোগ তো নিতে হবে, এফেক্টিভ কিছু মেজার্স তো নিতে হবে, সেটা আমরা দেখছি কিনা। তার প্রথম উদ্যোগ হচ্ছে রাজনৈতিক সংস্কারে নমিনেশন বাণিজ্য, প্রতীকে ভোট দেওয়া বন্ধ,
এবং 70 অনুচ্ছেদের সম্পূর্ণ বিলুপ্ত, অর্থাৎ আপনি বলছেন যে রাজনৈতিক কালচারে এবং টোটালি যদি পার্লামেন্টেও ডেমোক্রেটিক্যালি না চলে, রাইট 100% ডেমোক্রেসি এনশিওর করা না যায়, তাহলে গণমাধ্যমের কোনো পরিবর্তন আসবে না। প্রশ্নই ওঠে না। তাহলে কি গণমাধ্যম এভাবেই চলতে না, থাকবে? এভাবেই চলে, যেভাবে হয়, যার পা নাই সে হাঁটছে না।